বান্দাগুলো দুনিয়ায় যেরকম অন্ধ, ফাহুয়া ফিল আখিরাতি আমা, হাশরের ময়দানে ওই বান্দাগুলো অন্ধ হয়ে উঠতে থাকবে। ফাহুয়া আদাল্লু সাবিলা, তারা পথ খুঁজে পাবে না। দুনিয়ায় পথ পাওয়ার পরেও যায় নাই, আর হাশরের ময়দানে আল্লাহ বলতেছেন ও পথই খুঁজে পাবে না। আমার সাথে কথা বলতে চাবে, কিন্তু এক মুহূর্তের জন্য বান্দা আমার সাথে কথা বলার সুযোগ পাবে না। এজন্যে কোরআনে আল্লাহ বলেন, قال اخسئوا فيها ولا تكلمون। আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ায় তোমার ঘরের মধ্যে একটা পুরাতন কোরআন শরীফ ছিল। নামাজে যখন তুমি গিয়েছো, মসজিদের সামনের কাতারে একটা পুরাতন কোরআন শরীফ ছিল। ও বান্দা, তুমি যদি কোরআন শরীফ খুলে আলিফ লাম মিম বলতা, আমি আল্লাহ তোমার সাথে কথা বলা শুরু করে দিতাম। বান্দা, তুমি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে, আমি আল্লাহ তোমার সাথে কথা বলা শুরু করে দিতাম। বান্দা যখন জাহান্নামে যাবে, তখন ফেরেশতাদেরকে আবেদন করবে, দারোয়ানকে আবেদন করবে, ও ভাই, ও ফেরেশতারা, একবার আমার আল্লাহর সাথে কথা বলার সুযোগ আমারে করে দাও। তখন আল্লাহ কুদরতি ভাবে ঘোষণা দিবেন, قال اخسئوا فيها ولا تكلمون। ও বান্দা, দুনিয়ায় তোমার এত সহজ সুযোগ আমি দিয়েছিলাম, তোমার কথা বলার জন্য আমি আল্লাহ অপেক্ষা করতাম। ও বান্দা, তুমি কোরআন না পড়ে বসে বসে দোকান বাকি নামগুলো বসে বসে পড়তে, দোকানে বসে বসে তুমি কে কত টাকা বাকি নিয়েছে পড়তে, রাতে যখন বাড়িতে যেতে কোরআনটা উপরে পড়ে থাকতো, একবারও পড়তে না। ও বান্দা, দুনিয়ায় যেরকম তোমার সময় হয় নাই, আজকে আমি আল্লাহ বান্দা তোমার সময় দিব না। ওয়ালা তুকাল্লিমুন, ও বান্দা, তোমরা আমার সাথে কথা বলো না। ইখসাউ ফিহা, জাহান্নামের মধ্যে তোমরা লাঞ্ছিত অপমানিত হতে থাকো। এজন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ যখন একবার বলবেন ওয়ালা তুকাল্লিমুন, ও বান্দা তোমরা আমার সাথে কথা বলো না, এরপর যখন বান্দা আবার আল্লাহকে ডাক দেওয়ার চেষ্টা করবে, হাদিসে পাওয়া যায় ওই বান্দাদের জবান